আজ থেকে সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংক এটিএম নিয়ে নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার, যা প্রতিটি ব্যাংকের গ্রাহকদের কিন্তু জানতে হবে। যদি আপনারা এই নতুন পরিবর্তনগুলি সম্বন্ধে না জানেন, তাহলে কিন্তু ভবিষ্যতে বড় কোনো সমস্যায় পড়তে পারেন এবং একটা বাড়তি চার্জ কিন্তু আপনাদের দিতে হতে পারে। তো বন্ধুরা, কোন কোন নতুন নিয়ম চালু করা হয়েছে আসুন আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেই। তো যদি আপনাদের কাছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে এবং এটিএম ব্যবহার করে থাকেন, তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 1 মে থেকে এসবিআই, এইচডিএফসি, পিএনবি সহ বেশ কিছু ব্যাংক এটিএম চার্জ বৃদ্ধি করেছে। ফ্রি লেনদেনের সীমা অতিক্রম করলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হবে। বিভিন্ন ব্যাংকের নতুন নিয়মাবলী জারি করা হয়েছে। আজ 1 মে থেকে বদল হচ্ছে এই নিয়মগুলি। এক ধাক্কায় বেড়ে গেল এটিএম এর চার্জ। এবার থেকে এটিএম লেনদেনের জন্য দিতে হবে বাড়তি টাকা। এটিএম চার্জ বৃদ্ধিতে সায় দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই। গ্রাহকদের চার্জে স্বচ্ছতা বৃদ্ধি ও এটিএম নেটওয়ার্কের নমনীয়তা প্রদানের লক্ষ্যে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটিএম চার্জ বৃদ্ধি করেছে এসবিআই, এইচডিএফসি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতো বড় ব্যাংকগুলি, যা ইতিমধ্যে এ ব্যাপারে তাদের গ্রাহকদেরও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, প্রথমত এইচডিএফসি ব্যাংকের কথা এখানে বলা রয়েছে। এইচডিএফসি ব্যাংকের ওয়েবসাইটে জানিয়েছে, ফ্রি লিমিটের পর এটিএম লেনদেনের ফিস কর সহ 21 টাকা থেকে বাড়িয়ে কিন্তু 23 টাকা করা হয়েছে। তেমনি এইচডিএফসি ব্যাংক এবার থেকে মিনি স্টেটমেন্ট এবং পিন পরিবর্তনের মতো কাজে কিন্তু চার্জ নেওয়া হবে না। যদি কেউ এইচডিএফসি ব্যাংকের এটিএম ব্যবহার না করে, তাহলে টাকা তোলা এবং ব্যালেন্স দেখার মতো মিনি স্টেটমেন্ট, পিন পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু তাদের চার্জ দিতে হবে। এবং এরই পাশাপাশি পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু এটিএম চার্জে পরিবর্তন করা হয়েছে। এবার থেকে 23 টাকা করে ধার্য করা হবে প্রতিটি ট্রানজ্যাকশনের চার্জ। এবং এসবিআই এর ক্ষেত্রে অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে এখানে বলা রয়েছে, এসবিআই ব্যাংকের পরিবর্তন হয়েছে। এটিএম চার্জ 5 বার বিনামূল্যে লেনদেন করতে পারবেন গ্রাহকরা এবং অন্য ব্যাংকের এটিএমে গ্রাহকরা 10 বার লেনদেন করতে পারবে বিনামূল্যে। এসবিআই ব্যাংকের নিয়ম হলো, যাদের অ্যাকাউন্ট 25,000 থেকে 50,000 টাকা ন্যূনতম ব্যালেন্স থাকবে, তারা অন্যান্য ব্যাংকে মাসে 5 বার কিন্তু এটিএম বিনামূল্যে লেনদেন করতে পারবেন। এবং যাদের অ্যাকাউন্টে 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা ন্যূনতম ব্যালেন্স থাকবে, তারা অন্যান্য ব্যাংকে মাসে 5 বার এটিএম বিনামূল্যে লেনদেন করতে পারবেন। তবে যাদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স 1 লাখ টাকার বেশি থাকবে, তারা অন্যান্য ব্যাংকে মাসে 5 বার এটিএম বিনামূল্যে লেনদেন করতে পারবেন। এরই পাশাপাশি এখানে আরও বলা রয়েছে, বিনামূল্যে লেনদেনের সময়সীমা পার করলে জিএসটি সহ কিন্তু 15 টাকা ধার্য করেছে এসবিআই। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে এটিএম চার্জ লাগবে জিএসটি সহ 21 টাকা, এমনটাই কিন্তু জানিয়েছে এসবিআই কর্তৃপক্ষ। এরই পাশাপাশি এখানে আরও বলা রয়েছে, 1 মে থেকে পরিবর্তন হচ্ছে এই নিয়মগুলি, অর্থাৎ আজ থেকেই কিন্তু এই নতুন নিয়মগুলি চালু হচ্ছে। সদ্য এই 3টি ব্যাংকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার থেকে এটিএম ব্যবহার করলেই কিন্তু দিতে হবে বাড়তি টাকা। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, আজ থেকেই কিন্তু পিএনবি, এসবিআই এবং এইচডিএফসি ব্যাংক সহ বেশ কিছু ব্যাংক তাদের এটিএম এর চার্জে কিন্তু পরিবর্তন করেছে, যা প্রতিটি গ্রাহকদের ওপর কিন্তু একটা বাড়তি বোঝা হতে চলেছে। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।